লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে 101 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আশ্রম সহ তালপুকুর কৃষ্ণ কালী মন্দির ও বাঘা যতীন রাম ঠাকুর আশ্রমে পুজো দিয়ে নির্বাচিত প্রচার সারলেন সায়নী ঘোষ। অভিনেত্রীকে দেখার জন্য রাস্তার দুপাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আশীর্বাদ চাইতে এসেছেন সায়নী আপনার পাড়ায়, আপনার মাটিতে, আপনার বাড়ির দোরগোড়ায়। আপনার আশীর্বাদ সায়নীর শক্তি হবে আমাদের দৃঢ় বিশ্বাস। আগামী 1 জুন আপনার আশীর্বাদ আর আপনার আশীর্বাদকে পথেও করে এগিয়ে যাওয়ার শপথ করছে আগামী দিনে যারা মানুষের পাশে, মানুষের সাথে থেকে তার লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করতে এসেছেন। সায়নী ঘোষ এই মুহূর্তে বাংলার মানুষের লড়াই লড়বার জন্য, যাদবপুরের মানুষের অধিকারকে ছিনিয়ে আনবার জন্য আপনাদের প্রত্যেককে সায়নী ঘোষের পক্ষ থেকে আজকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ প্রভাতে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অক্ষয় হোক বাংলার লড়াই, অক্ষয় হোক বাংলার শক্ত, শুভ হোক সকলের, এই কামনা করছি সায়নী ঘোষের পক্ষ থেকে। এবার সায়নী আমাদের আশা, এবার সায়নী আমাদের স্বপ্ন, এবার সায়নী আমাদের অঙ্গীকার, এবার সায়নী আমাদের দু চোখের ভাষা, এবার সায়নী যাদবপুরের অঙ্গীকার, সায়নী যাদবপুরের অলঙ্কার। সায়নী এবার আমাদের হয়ে লড়াই করবেন ওই সংসদ ভবনে, যাদবপুরের লড়াই, যাদবপুরের উন্নয়নের দায়িত্ব নিয়ে যাদবপুরের মানুষের কণ্ঠস্বর হয়ে ঝরে পড়বেন সংসদে। এ আমাদের স্বপ্ন, এ আমাদের শপথ। আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ প্রভাতে সায়নী ঘোষ আপনার পাড়ায়, আপনার পাশে, আপনার বাড়ির দোরগোড়ায়, আপনার মাটিতে আপনার সাথে মিলিত হতে এসেছেন, আপনার আশীর্বাদ চাইতে এসেছেন। আপনার আশীর্বাদ সায়নী শক্তি হয়ে ছড়ে পড়বে, এ আমাদের অঙ্গীকার। আপনার আশীর্বাদ সায়নীর পক্ষে থাকবে আগামী 1 জুন। আগামী 1 জুন আপনার আশীর্বাদ, আপনার শক্তি, আপনার শুভকামনায় সমৃদ্ধ হয়ে সায়নী এগিয়ে যাবেন ওই দিল্লির মন্ত্রে। ছিনিয়ে আনবেন আপনার অধিকার, আপনার পরিবারের জন্য, আপনার পরিজনের জন্য, আপনার সন্তানের জন্য, গোড়ায় আপনার দরজায়। আপনার আশীর্বাদ চাইতে এসেছেন সায়নী, আপনার সাথে মিলিত হতে এসেছেন সায়নী। অক্ষয় তৃতীয়ার পূর্ণ প্রভাতে, এই পূর্ণ সকালে আপনার পাশে, আপনার সাথে আপনার প্রার্থী সায়নী ঘোষ। আপনার লড়াই লড়বেন বলে, আপনার অধিকার ছিনিয়ে আনবেন বলে আপনার পাশে থেকে শপথ করতে এসেছেন। আপনার আশীর্বাদ চাইছেন রবীন্দ্রপন্থী অঞ্চলের প্রত্যেকটি সাধারণ মানুষ, প্রবীণ নাগরিক, মা বোনদের আশীর্বাদ চাইছেন, প্রণাম জানাচ্ছেন সায়নী ঘোষ। গতকাল আপনাদের আশীর্বাদ নিয়ে আমি নমিনেশন দিয়েছি এবং আজকে আপনাদের সকলের সঙ্গে, এলাকাবাসী সকলের সঙ্গে দেখা করার আমি সুযোগ পাচ্ছি এবং আপনাদের আমি নিশ্চিত করতে পারি যে আগামী দিনে আপনাদের বাড়িতে হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করাটা আমার সব থেকে বড় কাজ হতে চলেছে।
এবং আমি যেটা আগেও বলেছি যে আমি আপনাদের একবারের না, আমি আপনাদের বারবারের চাপটা দিতে চাই। তাই সেই জায়গাটা আপনাদেরকে তৈরি করে দিতে হবে। শুরুতে আপনার একটা ভোট আগামী 5 বছর সায়নী ঘোষ আপনাদের পাশে থাকবে, এই কথা আমি দিতে পারি। বাপ্পার সঙ্গে রয়েছে, মাননীয় বিধায়ক মলয়দা আমাদের সঙ্গে রয়েছে, তারা যেরকমভাবে ওতপ্রোতভাবে আপনাদের সাথে যুক্ত রয়েছে। আমি চেষ্টা করবো আপনাদের এই বৃহৎ পরিবারের একটা ছোট্ট অংশ হয়ে আপনাদের সঙ্গে যুক্ত থাকার। ভালো থাকবেন। জয় বাংলা। আমি মনে করি যে এটা একদম লাস্ট প্লেস আমাদের প্রচারের খুবই বাকি, কাজে চেষ্টা করবো সবার কাছে পৌঁছানোর। যদি 20 লক্ষ মানুষের কাছে একসাথে না পৌঁছাতে পারি, আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিচ্ছি সায়নী কিন্তু তাদের সঙ্গেও আছে। কাজে ভালো থাকবে। ঠাকুরের আশীর্বাদ এবং মানুষের ভালোবাসা, আমাদের হাতে তো কিছু নেই। ঠাকুরকে শুধু এটাই বলা যে যথাসাধ্য সেবা করার ক্ষমতা দিও, শক্তি দিও এবং মানসিকতাটা দিও, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। বলবো যে যেরমভাবে বাপ্পাকে পেয়েছেন, মলয়দাকে পেয়েছেন, এবার একটা নতুন সংযোজন হবে। ঘরের মেয়ে ঘরে আসছে, পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, সে বোঝা যাবে। তবে এখন অবধি যা দেখছি খুব স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করছেন।